এ কি মদিনা, তুমি আজকে কি করবা? পিঁপড়ে খাবো। সুন্দর করে মাছটা কাটতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শারমিন তোমাদের মাঝে আবারও হাজির হয়েছে। আজকে আমরা বারবিকিউ তৈরি করব আর এ কি মদিনা, তুমি আজকে কি করবা? করে দাও। পিঁপড়ে খাবো। আজকে আমি চুলা তৈরি করলাম। গর্ত করতেছি। এই যে দেখতে পাচ্ছ, মদিনা অনেক কষ্ট করে গোশত করতেছে। এখন তুমি কি করবা? এবার চুলো বানাবো। সো মদিনা চুলা তৈরি করতেছে আর মদিনার জন্য তো একটা লাইক হতে। এ কি তোমার হাতে, এটা কি? এটা আমি বাবুর টক করবো। আচ্ছা, তাহলে তৈরি করো। বন্ধুরা, ছোট্ট মদিনাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসলে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছি, তখন আমরা মাছ কিনেছি আর আসার পথে বাজার ছিল, তাই একবারে কেটে নিয়েছি। তো দেখো কি সুন্দরভাবে কাটতেছে মাছগুলা। আচ্ছা মদিনা, তুমি কি এই সকল কাজগুলো একাই করতে পারবে? তাহলে দর্শকদের উদ্দেশ্যে তৈরি করে দেখিয়ে দাও তুমি কি পারো। আমার মনে হচ্ছে মদিনা বারবিকিউ তৈরি করতে পারবে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে বলবেন। ধন্যবাদ। এখন তুমি ছুরি দিয়ে কি করতেছো? মাছের লেঞ্জা কাটি। সুন্দর করে মাছটা কাটতেছি। মদিনা সুন্দর করে দুটোটা মাছই কেটে নিয়েছে। এখন মদিনা মূলত মাছ ধোয়ার জন্য আমাদের বেসিনে চলে যাচ্ছে। তো আমি মদিনাকে সাহায্য করলাম মাছ ধোয়াতে। তো আমি সুন্দরভাবে ধুয়ে দিই। এখন একটা প্লেটে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলা বাটা, হলুদ, মরিচ এবং মিক্স মশলা। এখন আমরা মূলত সব মশলা একসাথে মিক্স করে ফেলছি। এখন মাছ দুটাতে আবার একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এবং মশলা আর তেল, সরিষার তেল মূলত দিয়ে দিচ্ছি, যাতে একটা পোড়া না লাগে। মদিনা তৈরি সেই চুলাতে আমরা আগুন দিয়ে দিচ্ছি এবং মাছগুলো সুন্দরভাবে শিখিয়ে সাজিয়ে দিয়েছি। এখন চুলার উপরে তা রেখে দিয়েছি। এখন মূলত মদিনা সেই মাছগুলো দেখতেছে আর আগুন তো জ্বলতেছে। তো তোমরা আমাদের সাথে থাকো, মদিনাকে সবাই দোয়া করবে আর মদিনার জন্য অগ্রিম ভালোবাসা রইল। অনেকক্ষণ অপেক্ষা করার পর হয়ে গেছে। এখন আমরা সস দিয়ে দিয়েছি, লেবু নিয়েছি, লেবুগুলো সুন্দরভাবে কেটে আমরা রেখে দিয়েছি আর কিছু রস চিপিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি যাতে টেস্টি হয়। তো এখন মদিনার সুন্দরভাবে খেয়ে দেখছে আসলে কেমন লাগে। মদিনার কাছে অবশ্যই ভালো লেগেছে, তাহলে আপনারাও খেয়ে দেখুন। বেশিরভাগ বারবিকিউ মূলত শীতকালে ভালো লাগে আর মদিনার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।